আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি আজকের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ। সংবাদের শুরুতে থাকছে হুজুর আনোয়ার আইদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ প্রদত্ত জুম্মার খুতবার সারসংক্ষেপ। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ আইদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ গত 25 ফেব্রুয়ারি 2025 স্টিলফোর্ডের ইসলামাবাদে অবস্থিত মসজিদে মুবারক হতে জুম্মা খুতবা প্রদান করেন। প্রিয় দর্শক, খুতবার মূল বক্তব্যের গভীরতা অনুভব করবার জন্য সম্পূর্ণ খুতবা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই খুতবা শুনতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল MTA Online 1 অথবা আমাদের ওয়েবসাইট mta.tv। আমাদের প্রাণপ্রিয় হুজুর আইদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ আজকের জুমার খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সংঘটিত বিভিন্ন যুদ্ধাভিযানের ধারাবাহিক বর্ণনা অব্যাহত রাখেন। মুতার যুদ্ধের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম সৈন্যবাহিনীকে যেসব উপদেশ দিয়েছিলেন সেটিও হুজুর প্রাসঙ্গিকভাবে खुतबाए उल्लेख करें। मदीने के बाहर उस मुकाम पर जाकर जहाँ से आप मदीने में दाखिल हुए थे और जिस जगह पर आम तौर पर मदीने वाले अपने मुसाफिरों को रुखसत किया करते थे, आप खड़े हो गए और कहा, मैं तुमको अल्लाह के तकवा की नसीहत करता हूँ। वहाँ खड़े होकर अपने लश्कर वालों को नसीहत की कि मैं तुम्हें अल्लाह के तकवा की नसीहत करता हूँ और तुम्हारे साथ जितने मुसलमान हैं उनसे नेक सलूक करने की। तुम अल्लाह का नाम लेकर जंग पर जाओ और तुम्हारे और खुदा के दुश्मन में जो शाम में हैं उनसे जाकर लड़ाई करो। तुम्हारे और खुदा के दुश्मन जो शाम में हैं उनसे जाकर लड़ाई करो। जब तुम शाम में पहुँचोगे तो वहाँ तुम्हें ऐसे लोग मिलेंगे जो इबादत गाहों में बैठकर खुदा का नाम लेते हैं। तुम उनसे किसी किस्म का तारुज़ न करना, उनसे कोई छेड़छाड़ न करना और ना उन्हें तकलीफ़ पहुँचाना और ना दुश्मन के मुल्क में किसी औरत को मारना और ना किसी बच्चे को मारना और ना किसी अंधे को मारना और ना किसी बूढ़े को मारना, ना कोई दरख्त काटना, ना इमारत गिराना। ये नसीहत करके रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वहाँ से वापस लौटे और इस्लामी लश्कर शाम की तरफ रवाना हुआ। এবার অন্যান্য সংবাদ। আর প্রথমে থাকছে ঘানা জামাত হতে সদ্যপ্রাপ্ত একটি রিপোর্ট। জ্ঞান ও খেলাধুলার সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব গঠনের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় জামে আহমদিয়া ইন্টারন্যাশনাল ঘানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গত 2 ও 3 এপ্রিল 2025 তারিখে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নিয়ে নিজেদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং দলগত চেতনার চমৎকার প্রতিফলন ঘটায়। চলুন বিস্তারিত জেনে আসি আমাদের প্রথম প্রতিবেদনে। আল্লাহর অশেষ রহমতে গত 2 এবং 3 এপ্রিল 2025 জামিয়া আহমদিয়া ইন্টারন্যাশনাল ঘানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ছাত্রদের ক্রীড়া দক্ষতা এবং মানসিক দৃঢ়তা পরীক্ষা করা। 4টি দল আমানত, আদালত, শাফকাত এবং কানাআত বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে একে অপরের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও নজম পাঠের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এরপর স্পোর্টস ইনচার্জের পক্ষ থেকে দিক নির্দেশনা প্রদান করা হয়। এরপর পরই অনুষ্ঠিত হয় বারি খেলা, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করে কানাআত দল এবং শাফকাত দল। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আমরা জয়লাভ করেছি। খেলা মোটেই সহজ ছিল না। স্কোর ছিল 1-1। আমরা স্কোর করার পর তারাও সমতা ফেরালো। তারপর আমরা পেনাল্টিতে গেলাম, আমিও স্কোর করলাম, প্রতিপক্ষও করলো। দ্বিতীয় রাউন্ডে ওরা মিস করলো এবং মোহাম্মদ বা স্কোর করলো। খেলাটা খুবই কঠিন ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। গত বছরও আমরা জিতেছিলাম, এই বছরও জিতেছি। ইনশাল্লাহ আগামী বছরও আমরা জয়লাভ করব। প্রথম দিনে ছাত্ররা বিভিন্ন অ্যাথলেটিক ইভেন্টে অংশগ্রহণ করে, যেমন শটপুট, ডিসকাস থ্রো, 100 মিটার দৌড়, রিলে দৌড় এবং 3 পায়ে দৌড়। এছাড়াও ছিল ক্যাটাপুল্ট, সাবিত কাদমি, টেবিল টেনিস সিঙ্গেল ও ডাবলস এবং শিক্ষকদের বিরুদ্ধে একটি ক্রিকেট ম্যাচ। দিনের সমাপ্তি ঘটে টাগ অফ পিস বা দড়ি টানাটানি খেলার মাধ্যমে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করে আদালত এবং আমানত দল। আলহামদুলিল্লাহ, আমরা দেখতেই পাচ্ছেন আদালত দল জয়লাভ করেছে, কিন্তু কেবল খেলায় জেতা নয়, বরং আমরা খেলার আগে বসে পরিকল্পনা করেছি, দোয়া করেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করেছেন। আমরা দুবার ওদের টেনে নিয়ে এসেছি, 2বারই আমরা জিতেছি আলহামদুলিল্লাহ। মাগরিব ও এশার নামাজের পর অনুষ্ঠিত হয় আর্ম রেসলিং এবং রিস্ট রেসলিং প্রতিযোগিতা।
দ্বিতীয় দিনে ছিল লং জাম্প, ট্রিপল জাম্প এবং স্লো সাইকেল রেস, যেখানে ছাত্র ও শিক্ষক উভয়ের জন্য আলাদা রাউন্ড রাখা হয়। ওই দিনে ছিল মেরুদাব্বা খেলার ফাইনাল, যেখানে শাফকাত দল আমানত দলকে পরাজিত করে জয়ী হয়। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল রোমাঞ্চকর ভলিবল ফাইনাল, যেখানে শাফকাত এবং আমানত দল মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় শেষ মুহূর্তে আমানত দল নাটকীয়ভাবে জয়লাভ করে। এরপর অনুষ্ঠিত সবচেয়ে আকর্ষণীয় খেলা আদালত বনাম আমানত দলের ফুটবল ম্যাচ। ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, তবে আমানত দলের টিমওয়ার্ক তাদের বিজয় এনে দেয়। ম্যাচ সমাপ্তির বাঁশি বাজার সাথে সাথে সকল ছাত্র সমাপনী অনুষ্ঠানে সমবেত হয়। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। এটাই ছিল আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি। আমরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছি এবং অতিথিরাও ছাত্রদেরকে ক্রীড়া থেকে পাওয়া শিক্ষা ও চেতনা বজায় রাখার উপদেশ দিয়েছেন। এখন আমরা নামাজে যাব এবং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার সমাপ্তি হবে। আমানত দল এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। এমটি নিউজ, জামিয়া আহমদিয়া ইন্টারন্যাশনাল, ঘানা। সংবাদে এই পর্যায়ে থাকছে মরিশাস। আত্মত্যাগ, সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় উজ্জীবিত হয়ে মরিশাসের 15 বছর ও তার ঊর্ধ্ব বয়সী ওয়াকফিনে নৌ এবং ওয়াকিফাতে নৌরা একত্রিত হন একটি বিশেষ মানবিক কার্যক্রমে। গত 29 মার্চ 2025 শনিবার দারুস-সালাম মসজিদের রাতভর রান্না ও প্রস্তুতির পর তারা যাত্রা করেন একটি বৃদ্ধ নিবাসের উদ্দেশ্য একটাই, বৃদ্ধদের মুখে হাসি ফোটানো। আসুন এক নজরে দেখে নিই এই হৃদয় ছোঁয়া সংবাদ প্রতিবেদনটি। নিষ্ঠা ও আত্মনিবেদনের প্রেরণায় উজ্জীবিত হয়ে মরিশাস জামাতের 15 ও তদূর্ধ্ব বছর বয়সী ওয়াকিফিন এবং ওয়াকিফাতে নৌ সদস্যরা এক হয়ে একটি মহৎ সামাজিক কার্যক্রমে অংশ নেয়, যার উদ্দেশ্য ছিল সমাজের প্রবীণ সদস্যদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়া। দারুস-সালাম মসজিদ প্রাঙ্গণে রাতেই এই মহতী উদ্যোগের প্রস্তুতি শুরু হয়েছিল, যেখানে স্বেচ্ছাসেবকরা পরদিনের সেবামূলক কার্যক্রমকে সফল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেন। বাতাসে ভেসে বেড়াচ্ছিল সদ্য গুঁড়ো করা মশলার মিষ্টি সুঘ্রাণ। স্বেচ্ছাসেবীরা ব্যস্ত সবগুলো কাজ ও উপকরণ সুন্দরভাবে প্রস্তুত করতে। কেউ কাঁচা সবজি কাটছে নিখুঁতভাবে, আবার কেউ সাবধানে নির্দিষ্ট পরিমাণের মশলাগুলো মেশাচ্ছে, যেন খাবারের স্বাদ একদম সুন্দর ও সঠিক হয়। পাশাপাশি অন্য একটি দল বিভিন্ন পাত্র ও অন্যান্য সামগ্রী পরিষ্কার করতে ব্যস্ত। বড় বড় হাঁড়ি পাতিল ঝকঝকে করে মাজা হয়, কাটার বোর্ড গুছিয়ে রাখা হয় এবং প্রতিটি খুঁটিনাটি বিষয়ে সতর্কতার সাথে সাজানো হয়, যেন রান্নার পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। পরদিন সকালের বাতাস ভরে যায় ভাজা আলু ও ম্যারিনেট করা চিকেনের সুস্বাদু ঘ্রাণে। ফ্রাইং স্টেশনগুলো ছিল কর্মব্যস্ত, যেখানে স্বেচ্ছাসেবকরা একসাথে পরিপূর্ণ একাগ্রতা নিয়ে প্রতিটি আইটেম নিখুঁতভাবে রান্না করছিলেন। তাদের এই পরিশ্রম এবং দলীয় কর্মদক্ষতা ছিল নিঃস্বার্থ সেবার প্রকৃত চিত্র। শনিবার 29 মার্চ 2025 জোহরের নামাজের পর ওয়াকফেনো সদস্যরা দারুস-সালাম থেকে যাত্রা করেন কোয়াত্রে মিলিটের এর উদ্দেশ্যে, যেখানে তারা গোল্ডেন কেয়ার ওল্ড এজ হোম এর প্রবীণদের সঙ্গে সময় কাটাবেন। বৃদ্ধাশ্রমে পৌঁছেই তারা শুরু করেন খাবার প্রস্তুতির কাজ। ছেলেরা রান্নার মূল দায়িত্ব নেন। তৈরি হয় সুস্বাদু মুরগির কারি আর গরম ভাত। তারা চাল ধোয়া, পানি ফোটানো, সবজি কাটা এবং মশলা মেশানোর কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন। অন্যদিকে ওয়াকিফাতে নৌ সদস্যরা প্রস্তুত করেন মরিশাসের ঐতিহ্যবাহী ঠান্ডা পানীয় আলুদা, যা দুধ, তুলসীর বীজ এবং আগার আগার মিশিয়ে তৈরি করা সুস্বাদু এবং শীতলতা দানকারী একটি পানীয়। সেই সঙ্গে তারা সালাদ ও সেমাইও প্রস্তুত করেন। ওয়াকফেনো সদস্যদেরকে বৃদ্ধাশ্রমের বাসিন্দারা সাদরে অত্যন্ত আন্তরিকতা এবং কৃতজ্ঞতার সাথে বরণ করেন। একসঙ্গে খাবার খাওয়া, কথাবার্তা, হাসি আনন্দ সব মিলিয়ে এক হৃদয় ছোঁয়া পরিবেশ সৃষ্টি হয়। এটি ছিল ভালোবাসা, প্রীতি ও আনন্দময় এক বিকেল। আলহামদুলিল্লাহ, পুরো কার্যক্রম অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয়, যা ওয়াকফেনো সদস্যদের এবং প্রবীণদের জন্য স্মরণীয় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে। এই সেবামূলক কাজটি প্রমাণ করে ওয়াকফেনো মরিশাসের সদস্যরা সত্যিকার অর্থেই দয়া, উদারতা এবং সমাজ সেবার ইসলামী মূল্যবোধকে নিজেদের মাঝে ধারণ করেন। এমটিএ, মরিশাস। সংবাদের সর্বশেষ পর্যায়ে থাকছে সুইডেন। বিশ্ব হিজাব দিবস উপলক্ষে গত 1 ফেব্রুয়ারি 2025 আহমদিয়া মুসলিম জামাত সুইডেন দেশটির 5টি বড় শহর যথাক্রমে স্টকহোম, গথেনবার্গ, মালমো, কালমার এবং লুলিয়াতে আয়োজন করে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি।
লাজনার সদস্যরা স্টল ও সেমিনারের মাধ্যমে ইসলামের হিজাব শিক্ষা তুলে ধরেন, বিতরণ করেন পুস্তিকা এবং অতিথিদের হিজাব পরার অভিজ্ঞতা দেন। অতিথিরা হিজাবের গুরুত্ব ও মুসলিম নারীদের সাহসিকতা প্রশংসা করেন। আসুন এক নজরে দেখে নেই বিশ্ব হিজাব দিবস উপলক্ষে আহমদিয়া মুসলিম জামাত সুইডেনের এই গুরুত্বপূর্ণ উদ্যোগের পূর্ণ প্রতিবেদন। আহমদিয়া মুসলিম জামাত সুইডেন 2025 সালের 1 ফেব্রুয়ারি সুইডেনের 5টি প্রধান শহর স্টকহোম, গোথেনবার্গ, মালমো, কালমার এবং লোলিয়াতে বিশ্ব হিজাব দিবস উদযাপন করে। এই আয়োজনের উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মে হিজাব সম্পর্কিত প্রকৃত শিক্ষা তুলে ধরা এবং সুইডিশ সমাজে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। প্রতিটি শহরে ভিন্নধর্মী কার্যক্রম ছিল। কোথাও রাস্তায় স্টল বসানো হয়েছে, আবার কোথাও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজনে আগত অতিথিদের মধ্যে সাংস্কৃতিক শিক্ষাবিদ থেকে শুরু করে চার্চের সদস্যরাও ছিলেন। লাজনা ইমাইল্লা অতিথিদের মাঝে লিফলেট, বই ইত্যাদি বিতরণ করেন। তাদেরকে নাস্তাও পরিবেশন করা হয় এবং হিজাব ও ইসলামের বিষয় নিয়ে সুন্দর আলোচনাও করা হয়। অনেক অতিথি নিজেই হিজাব পরে দেখার সুযোগ পান এবং মুসলিম নারীদের এই পর্দা পালন করার স্বাধীনতাকে তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করেন। আমি মনে করি এটা খুবই সুন্দর উদ্যোগ যে আপনারা এখানে দাঁড়িয়ে হিজাব সম্পর্কে তথ্য দিচ্ছেন। আপনারা যে তথ্য উপস্থাপন করছেন তা সত্যিই বাস্তব ভিত্তিক। কেউ যদি এখানে আসে, সে ইসলাম সম্পর্কে প্রকৃত তথ্য জানতে পারবে। আমি মনে করি হিজাব পরা একজন নারীর জন্য খুব সাহসিকতার কাজ, বিশেষ করে যখন সে তার ধর্মবিশ্বাসে অটল থাকে এবং সমাজের সকল ধরনের কুসংস্কার ও দমন পীড়নের পরেও তা পালন করে। আমি হিজাবকে দারুণ মনে করি এবং আমি খুব খুশি যে আজ এটা পরে দেখার সুযোগ পেলাম। অনেক অতিথি আহমদিয়া মুসলিম জামাতের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং লাজনা ইমাইল্লার পক্ষ থেকে হিজাব সম্পর্কে সঠিক তথ্য প্রদান ও সমাজে বিদ্যমান ভুল ধারণা দূর করার চেষ্টার প্রশংসা করেন। এমটিএ ইন্টারন্যাশনাল, সুইডেন। এই সপ্তাহের এমটি বিশ্ব জামাতের সংবাদ এখানে শেষ হচ্ছে। নিয়মিত আপডেটের জন্য আমাদের এক্স হ্যান্ডেল @newsmta-তে অনুসরণ করুন। এছাড়া সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্যের জন্য আমাদের লিখতে পারেন jamaatnews@mta.tv এই ঠিকানায়। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।